চুরি চুরি দেখাচ্ছে আমায় ওই মহিলা আকাশ চ্যাটার্জিকে থ্রেট করছে, আকাশ চ্যাটার্জির মুখের উপর কথা বলছে। আকাশ এটা রাস্তা প্লিজ। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। কেন নিয়ে এলি তুই আমাকে? হ্যাঁ, ও আমার মুখের উপর কথা বলছে। হ্যাঁ, জাস্ট ফর ইউ অভিক, জাস্ট ফর ইউ আমি ওখান থেকে বেরিয়ে এলাম। দেখ আকাশ, ওইভাবে কোনো সমস্যার সমাধান হয় না কিন্তু। এটা আমার বাড়ি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা আমার বাড়ি। দ্যাট লেডি ইজ দ্য প্রবলেম। কি হলো? ইরা দিদিমণির বাড়ি খুঁজে পেলেন? দেখা হলো ইরা দিদিমণির সঙ্গে? আই কিল দেম। কি করছিস? কি করছিস? সরি সরি সরি, বুঝতে পারিনি। আয় গাড়ি তোর, কিছু মনে করবেন না প্লিজ। গাড়ি তোর, দাদা চলুন প্লিজ, কিছু মনে করবেন না, সরি। এই চলো 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 চলো, গাড়ি চালান গাড়ি চালান। বাড়িটার জন্য পার্টিও এসে গেছে, কিন্তু এরা কারা? দেখে তো মনে হচ্ছে হেভি অ্যাকশন হয়েছে। যাই গিয়ে আমার বসকে খবরটা দিয়ে আসি। দিয়েছে বোধহয় ইরা দিদিমণি খেদিয়ে। বেশ করেছে। এই রাস্তা দিয়ে তো কতজন এলো গেল, ইরা দিদিমণির সামনে কেউ টিকতে পারলো না। মেয়েটার সাহস আছে, বুকের পাটা আছে। কি নতুন বিপদ হলো বলো দেখি রাধা মাধব। শুনে তো আমার বুকটা একেবারে ধরপড় ধরপড় করছে। আজকের দিনে মেয়েটার একটু শান্তি নেই। এনে জলটা ধর, খেয়ে নে। হ্যাঁ রে এরা কারা রে? এদের তুই চিনলি কি করে বল না? ঠাম্মি ঠাম্মি, ওই যে অভিক বাবু, ওনাকে মানে উনি খুব ভালো ভালো ভদ্রলোক। আমি যেদিন ইন্টারভিউ দিতে গেছিলাম শুধু ওনার জন্যই আমি ইন্টারভিউটা দিতে পেরেছিলাম। সঙ্গে যে এসছিল আকাশ চ্যাটার্জি, ওর মতন তোকে বলেছিলাম না, ওই যে বাস স্টপে একটা লোকের সাথে দেখা হয়েছিল, অসভ্য একটা লোক, এই সেই লোকটা। মানে ওকে তো অসভ্য বললেও কম বলা হয়। মানুষকে ছোট করতে পারলে আর কিচ্ছু চায় না। কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিচ্ছু লোকটা জানে না। মানে আমার না এখনো ওর কথা ভাবলে মাথাটা গরম হয়ে যায়। এরা দিদি প্লিজ তুমি শান্ত হও। আচ্ছা ওরা তো চলে গেছে তাই না? আমার মনে হয় না ওরা আর কোনোদিন এই বাড়িতে আসবে। দেখলি তো ঋতু, শুনলি তো কিরম ভাবে বাজে ভাবে বলছিল, গরিব ভিখিরি যা নয় তাই। মানে ওর যে নিজের মাথা খারাপ সেটা বোঝার ক্ষমতা ওর নেই। না কিন্তু লোকটাকে দেখে তো মাথা খারাপ বলে মনে হলো না। তবে তোর ওই লোকটাকে সুস্থ মনে হলো? না আমার মনে হয় ঝিলাম না ঠিকই বলছিল। ওই লোকটাকে দেখে কিরম যেন বড় সড়ো একজন প্রমোটার বলে মনে হচ্ছিল। হ্যাঁ, এন্ড লোকটা কিন্তু খুব কনফিডেন্টলি কথাগুলো বলছিল। আর ওর কাছে নাকি এই বাড়ির কাগজপত্র আছে এটাও বলেছিল। সো তোরা ওর মাথা খারাপ বলে ব্যাপারটা যতটা সিম্পল ভাবছিস, আসলে ব্যাপারটা অতটা সিম্পল নয়। তুই না আবার আরেকজন জানিস তো, এই কাগজপত্রের কথা আসছে কি করে? হ্যাঁ আরে বাবা, তার মানে কি বাড়িটা আমাদের নয়? না গো, তুমি যাই বলো না কেন আমার কেমন যেন ভয় ভয় করছে। আরে বাবলুদা তো আমাদের পাড়ার লোক, বলো, ওর সঙ্গে চাইলেই আমরা কথা বলতে পারি, দরদাম করতে পারি। আর নেহাত কম টাকা তো দেবে বলেনি, কিন্তু এরা কোত্থেকে এলো কে জানে বাবা। আমাদের তো কোনো কথাই শুনছে না। এরপর যদি সব কিছু জবরদখল করে বসে তখন? কত সোজা নাকি? দেশে কি আইন কানুন বলে কিছু নেই নাকি? দরকার হলে আমরা কোর্টে যাব, আইনের সাহায্য নেব। আমি কোর্টে যাব, ওই মহিলার এগেনস্টে কেস করব, ওদেরকে আমি জেলের হাওয়া খাইয়ে ছাড়বো। দেখ আকাশ, এইভাবে চেঁচামেচি করে না কোনো লাভ হবে না। কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। যা বোঝা তুই বোঝ, আমি আর কিচ্ছু বুঝবো না। এবার আমি ওই মহিলাকে বোঝাবো। চল আমার সাথে। কোথায়? পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন? ইয়েস, পুলিশ স্টেশন। এফআইআর করবো রাইট নাও। আকাশ শোন, মিস্টার চ্যাটার্জি, কটা বাজে? হ্যাঁ, এতক্ষণে আপনার আসার সময় হলো। মিস্টার চ্যাটার্জি একটা প্রবলেম অ্যারাইজ করেছে। আমাদের বাড়িটা অন্য কেউ দখল করে বসে আছে, তাই তো? এক্স্যাক্টলি, আপনাদের বাড়িতে আপনি কি করে? আই ওয়ান্ট টু নো এরা কারা, কেন এটা হলো, কিভাবেই বা হলো, ওরা কেন ক্লেম করছে যে ওই বাড়িটা ওদের?
এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমিও খুঁজছি মিস্টার চ্যাটার্জি। আমি আর একটা কথাও শুনতে চাই না। অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই বাড়িটা আমার খালি চাই। কিন্তু মিস্টার চ্যাটার্জি, তার আগে একটা প্রবলেম আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আই মিন ডিসপিউট। সেটা সলভ না করলে আপনি কোনো অবস্থাতে হাজার চেষ্টা করেও ওই বাড়ির পজেশনের পারমিশন পাবেন না। হোয়াট? কি ডিসপিউট? তুই সাহসটা দেখলি? পুলিশ ডেকে নাকি আমাদের উচ্ছেদ করবে। উচ্ছেদ করা কি অত সহজ নাকি? কি হচ্ছে আমি বুঝতে পারছি না, প্রত্যেকদিন যে কেউ এসে বাড়ির আবদার করছে। আরে বাবা, তোমরা এত টেনশন কেন করছো? আরে টেনশন করবো না। ঠিক আছে ঠিক আছে, সবাই চুপ চুপ। এই দি, ওই বাড়ি বাড়ি করে না, আমার আর অশান্তিটা একদম ভাল লাগছে না। ছাড় তো এসব। এই দাদা ভাই, জন্মদিনটা কি সেলিব্রেট হবে না নাকি? হবে না মানে? নিশ্চয়ই হবে। ঠিক তাই। আর ওই লোকটার জন্য জন্মদিনটা তো মাটি হতে পারে না, বল? কিছুতেই না। ইরা দিদি, দেখো কারা এসেছে। এই তো, শুভ জন্মদিন, খুব ভালো থাকিস। থাক থাক থাক, শোনা মেয়ে আমার। হ্যাঁ রে, শ্যাম বলছিল তোদের বাড়িতে নাকি কে এসেছিল, কি ব্যাপার বলতো? বাবা, সে অনেক কথা, আমি তোমায় পরে বলবো, কিন্তু এবার তো কেকটা কাটতে হবে। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখেছো, আমরা একেবারে সঠিক সময় এসে পড়েছি। একদম, সে আর বলতে। এসো বসবে, এসো। এসো। এরা আর আয় মা আয়। হ্যাঁ, বসো বসো। ডাকো আমার কাছে। আয় বস। তোমরা আমার ইরার পাশে আছো, ইরার মাথার উপরে আছো। এটা যে আমার কত বড় ভরসা, কি বলবো। না না মাসিমা, আমরা আর ওর জন্য কি করতে পারি? বরং আপনার বড় নাতনি একাই আমাদের সকলের বড় ভরসা। এই যে দেখুন না, যবে থেকে ব্রত বিদেশ গেছে, ও একাই কিভাবে আমার সব দরকার অদরকার সব সামলায়। এটা কজন পারে বলুন তো? কাকিমা, তুমি আবার এসব বলা শুরু করলে। ওমা, বলবো না কেন? দেখুন মাসিমা, আমার যাবতীয় কেনাকাটা দরকার যা কিছু থাকে, এই যে ওর ওষুধপত্র, ডাক্তার, একটুখানি মন হলো তো একটু নাটক দেখতে যাওয়া, এদিক ওদিক যাওয়া, সব কিভাবে সামলায়। আর মাসিমা, এটা না ও ছেলের বউ হিসেবে করে না, একদম নিজের মেয়ে হয়ে করে। ব্যাস, আবার স্টার্ট হয়ে গেল। সত্যি মাসিমা, এরকম একটা মেয়ে না লাখে একটাও পাওয়া মুশকিল। বাবা কাকিমা, এইসব বলতে থাকলে আমি কিন্তু আবার ঘরে চলে যাবো। কেন নীরা, তোর তো প্রশংসাই করছে, আমরা তো চাই প্রশংসা করুক, কেউ করুক, তুই ঘরে চলে যাচ্ছিস। বলছি, তার কারণ এইগুলো আমি কেন করি জানো তো? আমার ভালো লাগে, আমি তাই করি। আর শোনো, এটা যে কেউ করতে পারে, শুধু আমি। আর সেই জন্য আমার প্রশংসা চাই না। শুধু ব্রতটা ফেরার অপেক্ষা এখন। দুজনে চার হাত এক করে দিতে পারলেই আমি বাঁচি। হ্যাঁ গো, ওটা দাও। দেখেছো, কথায় কথায় আসল কথাটাই ভুলে গেছি। এই যে নে তো মা, নে, এটা আমার আর ওনার তরফ থেকে তোর জন্মদিনের উপহার। বাহ, খুব সুন্দর হয়েছে। কাকিমা নিজে পছন্দ করলে বুঝি? হ্যাঁ, তোর কাকিমা ইরার জন্য কিছু কিনতে গেলে অন্যকে পছন্দ করার সুযোগই দেয় না। চুপ কথা